যেই জায়গাটা আমরা আসলে স্টমাক থেকে চিংড়ি মাছ খেতে কোনো সমস্যা নেই, বাট এর দুইটা জায়গা আছে যেই জায়গাটা আমরা আসলে জেনে না জেনে খেয়ে থাকি, যা আসলে আমাদের খাওয়া ঠিক না, সেটা আজকে আপনাদেরকে মাইক্রোস্কোপে দেখাবো। তো আমরা প্রথমে মাথার শেলটাকে খুলে ফেলি। এইখানে একটা জিনিস দেখাতে হবে, এইখানে যে জায়গাটা থাকে এইখানটাতে স্টমাক থাকে, মানে হচ্ছে এর পাকস্থলী বা ভুঁড়ি থাকে। এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চিংড়ি মাছের ইন্টেস্টাইন, মানে হচ্ছে নাড়ি বলা যায়। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন, যেটা হলো আমরা অনেক সময় দেখা যায় অনেকে এটা ফেলি না, বা হচ্ছে আমরা যদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তখন দেখা যায় অনেক সময় এই জিনিসটা ফেলা হয় না। এটা হচ্ছে আমাদের রান্নার জন্য। তো আমরা এখন রান্নাটা বসিয়ে দিব, কারণ আমরা ওইটা দেখতে দেখতে যেন আমাদের রান্নাটা হয়ে যায়, তারপর আমরা সাথে সাথে এইটা দেখতে পারি। তো এইটা চলতে থাকে। তা আমার প্রথমেই চোখ পড়েছে হচ্ছে এই অবজেক্টটার উপর। এইটা দেখতে মনে হচ্ছে যে একটা বড় পার্টিকেলের মধ্যে ছোট ছোট খোপ খোপ, অনেকটা দেখতে বেনজিন রিং এর মতো লাগছে। তো 400 গুণ বড় করার পর আমার চোখে প্রথমে এই অবজেক্টটা পড়লো। এইটা একটু অদ্ভুত, এর গায়ে আমি ভিলির মতো দেখতে পাচ্ছি। তো দেখা যায় ইন্টেস্টিনে আসলে সব খাবারগুলি একসাথে কম্প্যাক্ট হয়ে যায়। সব খাবার বলতে হচ্ছে ও যে সমস্ত প্ল্যান্ট বা অণুজীব যা যা খেয়েছে সেগুলো হচ্ছে কম্প্যাক্টেড অবস্থায় থাকে, কিন্তু এইটাকে সেপারেট মনে হচ্ছে, কারণ এর গায়ের ভিলিও এখন পর্যন্ত শেষ হয়নি। তো এটাকে আরেকটু যদি নিচের দিকে নামিয়ে দেই অথবা উপরে তুলি, এখন আরেকটু পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনো একটা প্ল্যান্টের অংশ হতে পারে। তো আমরা আরেকটু ঘুরিয়ে দেখি। তো আমরা যদি 1000 গুণ বড় করি চিংড়ি মাছের ইন্টেস্টাইন, তাহলে হচ্ছে আমরা এইগুলা দেখতে পাবো। তো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, কিছু বড় সাইজের অবজেক্ট আছে যারা হচ্ছে মুভিং না, মানে হচ্ছে এরা লিভিং অর্গানিজম না, বাট কোটি 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 লিভিং অর্গানিজম যারা হলো ডিফারেন্ট সাইজের। এইটা হচ্ছে লম্বাটে, এইটা লম্বাটে, এইটা হচ্ছে গোলাকার, এইগুলা হচ্ছে আবার গোলাকার। তো আবার এরা হচ্ছে খুবই ছোট, এরা আর একটু বড়। তো এর মধ্যে হলো আমাদের যেরকম গাট মাইক্রোবস থাকে, মানে ইন্টেস্টাইনের, এরা হচ্ছে রেসিডেন্ট মাইক্রোবস, মানে ওরা সবসময়ই থাকে। তো এরা আছে, তার সাথে আছে হলো বাইরে থেকে যাওয়া জিনিসপত্র। তো সব কিছু মিলায়ে আসলে এই অবস্থা, মানে অনেক অনেক ডিফারেন্ট সাইজ, শেপ, আর এদের মুভমেন্টও ডিফারেন্ট। তো এই হলো অবস্থা। আমরা যদি চিংড়ি মাছের ইন্টেস্টাইন আসলে রান্না ছাড়া খেতাম, তাহলে এইগুলো সবই জীবিত অবস্থায় খেতাম। আর এইটা আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে রান্নার পরে এরা কতটুকু জীবিত থাকে, তার জন্য আমরা হচ্ছে রান্না বসাইছি, ওইটা আমরা একটু পরে দেখবো। তো আমরা আগে এইটাকে আরেকটু ভালো মতো দেখে নেই। তো আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা এটাকে বের করে নিব। এখন আমরা এটা থেকে একটা স্লাইড বানাবো। এটা রান্নার কারণে একদম জমাট বেঁধে গেছে। তো এই হচ্ছে রান্নার পরের অবস্থা। আমি আসলে রান্নার আগে যত যত পরিমাণ মাইক্রোবসের ঘোরাঘুরি দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছিলাম, তার কিছু দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবে রান্নার পরে মারা যাওয়ার কথা, তারপরে দু একটা এখানে আমি এক্সপেক্ট করেছি যে বেঁচে থাকতে পারে। এখানে হয়তো একটা একটা কিছু নড়াচড়া করছে, সেটা আসলে ও জীবিত কিনা বা নাকি ও ব্রাউনিয়ান মোশনের কারণে এখন নড়াচড়া করছে, আসলে মরে গেছে এটা আসলে এইখান থেকে বোঝা মুশকিল। কিন্তু এখানে আমি আসলে আধা ঘন্টা রেখেছিলাম রান্না করার জন্য 100 ডিগ্রি সেলসিয়াসে, বাট বাসায় আমরা এর থেকে অনেক বেশি তাপমাত্রায় অনেকটা সময় ধরে রান্না করি, হোটেলেও তাই। তো এর কোনো কিছু আসলে জীবিত থাকার কথা না রান্নার পরে। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি কি জীবিত অথবা মৃত
এই চিংড়ি মাছের ইন্টেস্টাইন খাবেন কিনা। এই যে আমি এখানেও একটা নড়াচড়া দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো চিংড়ি মাছের ইন্টেস্টাইন আপনি খাবেন কিনা সেটা আপনার ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো, চিংড়ি মাছ খেলে অনেকের অ্যালার্জি হয়। সেটা হয় হচ্ছে চিংড়ি মাছের মধ্যে একটা স্পেসিফিক প্রোটিন থাকে, সেটা হচ্ছে গিয়া, সেটার নাম হলো ট্রপোমায়োসিন। তো এই ট্রপোমায়োসিন আরও অনেক ধরনের শেলফিশেই থাকতে পারে। তো যাদের আসলে এই অ্যালার্জিটা আছে, জানি এরকম অনেকে প্রশ্ন করবেন এই ভিডিও দেখার পর, তো এটার আসলে সলিউশন নাই। এটার সলিউশন হচ্ছে এটাই, সিম্পলি আপনি চিংড়ি মাছ খেতে পারবেন না বা হচ্ছে কম খেতে হবে। তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।